এটা এবার রিসেন্ট আসছে 2025 অনেক ইজি ম্যাথ, আসলে আমরা মনে করি কঠিন। ঠিক আছে, দেখো খেয়াল করো, এটা 2 কিলো ওহম রেজিস্ট্যান্স আছে, এটা কত কিলো ওহম রেজিস্ট্যান্স আছে। তাহলে দেখো এটাও সিলিকনের, এটাও সিলিকনের, এটা কিন্তু সিরিজ, তাই না? তাহলে দেখো কারণ কি সমান পরিমাণ কারেন্ট ফ্লো হবে না? আমার কথা কি বুঝে গেছে না জানি? তাহলে দেখো এই কারেন্টটা যদি আমি আইডি কারেন্ট ধরি, আর এই কারেন্টটা কি হবে? আইডি হবে কিনা, যেহেতু রেজিস্ট্যান্সটা সমান। আর যদি ভিন্ন রেজিস্ট্যান্স হইতো তাহলে কি সমান কারেন্ট যাইতো না? তাহলে কি ভিন্নভাবে আমাকে ধরতে হতো। কথা ক্লিয়ার? তাহলে এটা আইডি, এটাও আইডি, তাহলে এই দিক থেকে কি পরিমাণ কারেন্ট বের হচ্ছে? 2 আইডি না? আমি যদি এটা আইডি ধরতাম তাহলে এই দিকটা কত যাইতো? আইডি বাই 2। আর এই দিকটা কত যাইতো? আইডি বাই 2। তাহলে এই দিক থেকে কত আসতো? আইডি আসতো। এটা 2 আইডি আসতো, আইডি বাই 2 প্লাস আইডি বাই। যেহেতু আমরা ধরে নিছি এই কারেন্ট আইডি, এই কারেন্ট যেহেতু সমান পরিমাণ কারেন্ট যাবে, এটা রেজিস্ট্যান্স 2, এটা রেজিস্ট্যান্স কত? 2। তাহলে হয়ে গেছে না? এখন তুমি অ্যাপ্লাই কে দিবে? দেখো সলিউশন করতেছি, ইজি ম্যাথ, একবারে ইজি। ঠিক আছে, অ্যাপ্লাই কেভিএল। তাহলে অ্যাপ্লাই কেভিএল আমি উপর দিয়েও দিতে পারি, নিচে দিয়েও দিতে পারি নাকি? তাহলে কি লেখা যায়? 10 মাইনাস 0.7 মাইনাস কত? 2 ইন্টু আইডি। রেজিস্ট্যান্স কত? 2 ইন্টু আইডি। আবার এই দিক দিয়ে আসতেছে, আমার তো ডাউটে আসতে হবে। তাহলে মাইনাস কত লেখা যাবে? কারেন্ট কত আছে? 2 আইডি ইন্টু কত? 2 ইকুয়াল টু কত? 0। কারণ এইটার কারেন্টটা কত? 2 আইডি না? আর ইন্টু কি? রেজিস্ট্যান্স। তাহলে সব ফাংশন দাও, আইডির মান এখান থেকে বের হয়ে যাবে। কত আসে আইডির মান? 1.55 মিলি এম্পিয়ার। তাহলে এটাই অ্যান্সার। বুঝে আসছে না আসলে? ক্লিয়ার কথা? আবার বি কিউ নির্ণয় করতে হবে, তাহলে এই দিক থেকে চলে আসি। তাহলে কত লেখা যায় আবার? মানে বি কিউ মাইনাস, আমি যেদিকে কারেন্টটা দাও আমার সাথে সাথে, তাহলে মাইনাস কত? 2 ইন্টু কত? আইডি বের কত? 1.55 ইন্টু কত বলো? সরি, সমান 2 না? এই খেয়াল করো, এখানে আইডি না কিন্তু, এটা কিন্তু 2 ইন্টু আইডি। ঠিক আছে, তাহলে যে 2 ইন্টু আইডি, আইডি বের কত? 1.55। তাহলে 2 ইন্টু আইডি ইন্টু কি? রেজিস্ট্যান্স ইকুয়াল টু কত? 0। তাহলে কত আসতেছে বি কিউ? খেয়াল করো বি কিউ কত আসতেছে? তাহলে 6.2 ভোল্ট। এটা আরেকটা आंसर। এ ভাই কঠিন ছিল, 9 মার্কের একটা ম্যাথ ছিল, 9 মার্ক ছিল, 9 মার্ক একদম। ঠিক আছে, তাহলে কঠিন না, বলো কঠিন না, সহজ ছিল। শুধু আমি তো প্রথমে একটু মনে হয়েছিলাম শুধুমাত্র 2 আইডি এবং 2 এর ভিতরে ঢুকে গেছিলাম ওইখানে। যদি আইডি সহজ করো, আমরা মানে এটা আইডি না ধরে, মানে এটা যদি আইডি ধরতাম তাহলে এটা কি হইতো? আইডি বাই 2। এটা কি হইতো? আইডি বাই 2। তাহলে এই দিকটা তো, এটা তো সিরিজ, তাহলে এটা কি হইতো? আইডি। কথা বুঝতে পারছো না? মানে কথা মানে কঠিন ছিল না সহজ ছিল? এখন বুঝো আরেকটা জিনিস, মনে করো এই ম্যাথ তো হয়ে গেছে, ঠিক আছে, ছবি তুলে রাখতে পারো, অসুবিধা নাই। এখন দাও খেয়াল করো, যদি এইটা হইতো, মনে করো এইটাতে দেওয়া আছে 3, এখন কি করতাম? বুঝো, খেয়াল করো, ভালো করে বোঝার চেষ্টা করো। এটাতে আছে 3, এটাতে আছে 2, তাহলে এটাতে কারেন্ট প্রবাহিত। হ্যাঁ, নট প্রবলেম, দুইটাই অ্যাক্টিভ। আমাকে প্রথম মানে এটা করে দিই, আচ্ছা এটা শুনে দিলে রাখো, এটা তো সহজ, করা যাবে না এখন? ছোট প্রশ্নটা দেখুন। আচ্ছা, প্রশ্ন আছে, বই আছে এটা। আচ্ছা খেয়াল করো, যদি এটা থাকে, এরকম যদি কোনো সময় থাকে, খেয়াল করো, আমি তোমাকে বুঝাই দিচ্ছি, তোমরা নিজেরা করবা। মনে করো 3 আছে, তাহলে এখন যে কাজটা করবা, এইটাকে ধরে নিবা, এটার কারেন্ট হচ্ছে I1, এটার কারেন্টটা ধরে নিবা I2। তাহলে এটার কারেন্টটা কত হবে বলতো? I1 প্লাস I2 হবে I1 প্লাস I2। বুঝে আসছে না আসলে? এখন কি করবা? নরমাল মানে অ্যাপ্লাই কেভিএল দিবা। ঠিক আছে, দেখো বোঝার চেষ্টা করে, যেহেতু ভিন্ন কারেন্ট আর ভিন্ন রেজিস্ট্যান্স, তাহলে ভিন্ন ভিন্ন কারেন্ট ফ্লো হবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, দেখো সলিউশন করতেছি। তাহলে অ্যাপ্লাই কেভিএল প্রথমে কি করবা? উপর দিয়ে অ্যাপ্লাই করবা, এরপরে কি আবার নিচে দিয়ে অ্যাপ্লাই করবা। কথা কি ক্লিয়ার? তাহলে দেখো কি লেখা যায়? 10। ঠিক আছে, আমি এখন উপর দিয়ে দিই 10 মাইনাস 0.7। তাহলে মাইনাস কত লেখা যাবে? 3I1। কি বলো? 3 ইন্টু I1। ওকে, এদিক দিয়ে আসতে আসছে, তার মানে কি লেখা যাবে? মাইনাস, আমি যদি দিকে কারেন্টটা ওর সাথে সাথে মাইনাস 2 ইন্টু I1 প্লাস I1 মাইনাস কত? 2I2। ভুল করে দিলাম একবারে। ঠিক আছে, ইকুয়াল টু কত? 0। এখন সমীকরণ বানান। তাহলে I1 কয়টা আছে? মাইনাস 5I1 মাইনাস কত? 2I2 ইকুয়াল টু কত লেখা যায়? এটা হলো
-10. Nine. Yeah. মাইনাস হবে না, মাইনাস -9.3. 3 ইকুয়েশন নাম্বার কত 1 সেম ভাবে এটা করলে ঠিক আছে আবার হ্যাঁ সিম্বল দিয়ে ইকুয়েশন কমন হ্যাঁ এখন নিচের দিকে আসো তাহলে কত 10 মাইনাস কত 0.7 মাইনাস কত 2 ইনটু i2 এই দেখো 2 ইনটু i2 এখন আমাদের গ্রাউন্ডে আসতে হবে তাহলে গ্রাউন্ডে আসলে কত আসতেছে মাইনাস দেখো 2i1 মাইনাস কত 2i2 ইকুয়াল টু কত 0 তাহলে এখন i1 টা সাজাও i1 কত আছে তাহলে মাইনাস 2i1 i2 কত আছে মাইনাস 4i2 ইকুয়াল টু কত মাইনাস 9.0.9.3 এত তাহলে এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2 এখন দেখো বাই সলভিং ইকুয়েশন লেখো বাই সলভিং ইকুয়েশন 1 and 2 দেখো কত আসে i1 কত আসছে i2 কত আসছে 1.16 মিলি অ্যাম্পিয়ার এটা 1.74 মিলি অ্যাম্পিয়ার এখন একটা জিনিস খেয়াল করো কোন কারেন্টটা কি নেগেটিভ আসছে কোন কারেন্ট নেগেটিভ আসছে যেহেতু নেগেটিভ আসছে না দুইটাই অ্যাক্টিভ যদি কোনো কারণবশত কোনো একটা ডায়োডের কারেন্ট i1 অথবা i2 নেগেটিভ চলে আসতো তাহলে ওই শাখাটা কি হয়ে যেত ওপেন ওপেন হয়ে গেলে ওই দিকতে কারেন্ট কত যেত জিরো কথা কি বুঝে আসছে না আসে না যদি এরকম কোনো সার্কিট ভিন্নভাবে থাকে না নরমাল সিরিজ প্যারালালের মতো কাজ করবে যদি দেখি কোনো সময় কোনো একটা শাখার কারেন্টের ডায়োডের মান কারেন্টটা কি আসছে নেগেটিভ আসছে তাহলে সেটা কি হয়ে যাবে ওপেন হয়ে যাবে আর ওপেন হয়ে গেলে ওইটা দিয়ে কারেন্ট যাবে কত জিরো যে ওইটা দিয়ে জিরো কারেন্ট যায় বাকি আবার নতুন করে ক্যালকুলেশন করতে হবে ক্লিয়ার কথা ক্লিয়ার বুঝে আসছে তো ওকে তাহলে এখন একটা জিনিস খেয়াল এটার দিকে দেখো এটা তুলে নিও সমস্যা নাই এই ব্যাগটা যদিও দেখা যাচ্ছে সহজ কিন্তু আসলে সহজ না একটু কঠিন আছে একটু কঠিন আছে কেমন দেখো তাহলে আমি এটা যেহেতু 0.7 খেয়াল করো 0.7 তাহলে এটার মতো কাজ করি নর্মাল কাজ করি তাহলে এই দিকটা ধরে নিলাম কারেন্টটা হচ্ছে i1 কারেন্ট ঠিক আছে এটা কারেন্টটা হচ্ছে ধরলাম i হইতে পারে না তাহলে বলো আমি যদি অ্যাপ্লাই কেভিএল দেই অ্যাপ্লাই কেভিএল তাহলে অ্যাপ্লাই কেভিএল দিলে আমি কি এই দিক দিয়ে দিতে পারি না তাহলে 2 মাইনাস 4 ইনটু i মাইনাস কত 0.7 ইকুয়াল টু 0 তাহলে i সমান কত আসে 80 আগে যেমন এক আসতে পেলাম তাহলে 0.325 এম্পিয়ার যেটা এটা ওহমে আছে তাই না এম্পিয়ার তাহলে একটা অ্যাকচুয়ালি দেখো i1 সমান কত লেখা যায় বলো তো i1 সমান কারণ 7 তাহলে এটা তো 0 মানে 0.7 ডিভাইডেড বাই কত 1 না তাহলে সমান কত আসে 0.7 মিলি অ্যাম্পিয়ার এটা কিন্তু মিলি ঠিক আছে কারণ কি কিলো আছে তাহলে কি হবে মিলি হবে এখন একটা জিনিস খেয়াল করো তাহলে আমরা যদি এই ডায়োডের কারেন্টটা ধরি ধরো এটা ধরলাম কি i3 হইতে পারে না বা এটাকে ধরলাম মনে করো i ডায়োড কারেন্ট তাহলে ডায়োড কারেন্ট সবসময় এই দিক দিয়ে ঢুকে ডিরেকশন এটা হবে না তাহলে বলো তো id সমান কি লেখা যায় id ইকুয়াল টু এই দিকে যাচ্ছে কত 0.325 ঠিক আছে আর এই দিকে যাচ্ছে কত মাইনাস 0.7 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স কত 3 তাহলে দেখো কত আসে এটা 0.3243 এটা আসছে এত মিলি অ্যাম্পিয়ার মিলি হবে না অ্যাম্পিয়ার হবে আচ্ছা একটা আরেকটা জিনিস একটু খেয়াল করে জানো তো মনে করো এইটার ভোল্টেজটা বের করি বিডি তাহলে মূল ভোল্টেজ আছে কত 2 ভোল্টেজ কিন্তু ওই শাখার রেজিস্ট্যান্স কত 1000 তাই না ভাগ কত 4 প্লাস 1000 দেখো কত আসে 1.99 না এটা ভুল আছে এটা মানে 1 ওহম হবে আচ্ছা এটা 1 দ্বারা দেখো কত বলা কত হয় হাফ আসে না হ্যাঁ 0.2 আসা 0.25 1 ধরো এটা ভুল আছে ঠিক আছে এটা ওহম হবে তাহলে এটা ওহম যদি হয় তাহলে এটা কিন্তু এম্পিয়ার তাই না তাহলে কারেন্টের মান তাহলে এটা আসবে তাহলে এটা কত আসছে দেখো এখন দেখো
কেন ওপেন না, এটা ওপেন হবে। এটা সমান কত আসতেছে? মাইনাস কত? -0.375 মাইনাস 0.375 এম্পিয়ার। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যেটা বোঝাইতে চাচ্ছি সেটা চলে আসছে। তাহলে এই ডায়োডের কারেন্টটা কি চলে আসছে? রিভার্স মাইনাস চলে আসছে। ডায়োডের কারেন্ট কি চলে আসছে? যেহেতু মাইনাস চলে আসছে তার মানে কি সে কি অন না ওপেন? ওপেন ওপেন। তাহলে বলো, তাহলে সুতরাং আইডি ইকুয়াল টু 0 0 মিলি এম্পিয়ার। এটাই आंसर। বুঝে আসছে না আসলে? জি কারণ ডায়োডের কারেন্ট নেগেটিভ কখনো হইতে পারে না, ঠিক আছে? ডায়োডের কারেন্ট নেগেটিভ কখনো, কারণ উল্টাবা কারেন্ট ঢুকবে না, সবসময় এই দিক দিয়ে আসবে। বুঝে আসছে কথা? তাহলে এই কারেন্টটা কত হয়ে গেছে? 0 এম্পিয়ার, ঠিক আছে? তাহলে এখন বিডি ভোল্টেজটা কত হবে? এটার ভোল্টেজটা কত হবে বলো তো? 0.7 0.7 0.7 হবে। এর সাথে ওয়ানই নাই, তাহলে 0.7 আসলো কোন জায়গা থেকে? 0 0 ভোল্টেজ হবে। একটা কাজ না, না, 2 এটা কারণে আছে না? হ্যাঁ এ ভাই বুঝো নাই কথা? হ্যাঁ এটার ভোল্টেজটা হবে না? এটা কি বিডি কোনটা? এটা না? হ্যাঁ এইটা কি এটার কারণে আছে না? জি বুঝো নাই কথা? জি বুঝছি তাহলে এটা কত হবে? এখন তো এই দিকটা কারেন্ট যাচ্ছে না, নরমাল সিরিজ প্যারালাল সার্কিটের মতো। তাহলে বিডি সমান কত লেখা যাবে? 1 into মোট ভোল্টেজ কত? 2 2 ইনটু ওই শাখার রেজিস্ট্যান্স। হ্যাঁ আর নিচে কি হবে? টোটাল রেজিস্ট্যান্স। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত আছে? 4 প্লাস কত 1, তার মানে কত আসছে? 0.4 ভোল্ট। এর आंसर বুঝে আছে? অথবা তুমি এখন কেবিএল দাও, কেবিএল এর পরে এটার সাথে কারেন্ট বের করে বুঝ করো। কথা কি ক্লিয়ার? জি তার মানে যদি কোনো সময় কোনো ডায়োড, আমি এই কথাটাই বারবার বলতেছি, এখন এটা বোঝানোর জন্য এই ম্যাথটা নিচ্ছি। কথা কি ক্লিয়ার? জি বুঝতে পারছো তো? জি যেহেতু ডায়োডের কারেন্টটা নেগেটিভ চলে আসছে, যদি কোনো সময় কোনো ডায়োডের কারেন্ট নেগেটিভ চলে আসে, সেটা কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। যদি ওপেন হয়ে যায় তাহলে তার ভিতর দিয়ে কারেন্ট কত যাবে? 0 0। তাই কারেন্ট 0 যাবে, কিন্তু তার তো ভোল্টেজ থাকবে। হ্যাঁ সে যার আড়াআড়িতে আছে তার ভোল্টেজ। তার voltage। এতক্ষণ পর্যন্ত সিলিকন মানে ছিল, তাহলে সিলিকন লিখছিলাম, জার্মেনিয়াম ওপেন হইলেও 0.3, কিন্তু সে শো করবে কত? 0.7। বুঝো না কথা? জি। তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা, বিডি ভোল্টেজটা কত হবে? এটার আড়াআড়ি ভোল্টেজ জি নরমাল। কিন্তু দেখো, যদি আমরা এগুলো বের করে যে আনসার দিয়ে দিতাম তাহলে কি হইতো? না আনসার হইতো? কারণ বের করার আগে দেখতে হবে ডায়োড অ্যাক্টিভ আছে কিনা। কিন্তু আমরা প্রথমে যেই কাজটা করি, এই যে প্রথমে একটা কথা লিখছিলাম না, দেখতে হবে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস। তাহলে আমরা সব সময় কাজ করি কি? ডায়োডকে ফরওয়ার্ড বায়াস ধরে কাজ করি। কিন্তু যদি কোনো সময় কাজ করার পরে দেখি কোনো ডায়োডের কারেন্ট নেগেটিভ, তার মানে সে রিভার্স বায়াস। আর রিভার্স বায়াস মানে কি? সে ওপেন। ওপেন ঠিক আছে? যেহেতু সে ওপেন, তাহলে তাকে ওপেন হয়ে গেলে তার ভিতর দিয়ে কারেন্ট কত যাবে? 0, কিন্তু তার ভোল্টেজ থাকবে। যে যারা গাড়িতে থাকবে তার ভোল্টেজ থাকবে। ক্লিয়ার কথা? জি। ঠিক আছে, তুলো চেক করে নাও।